ওয়ার্ল্ডে রেকর্ড করেছেন সর্বোচ্চ সংখ্যক বই লেখবার জন্য। তো তাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এবং আমাদের ভীষণ প্রিয় আর একজন ঔপন্যাসিক শ্রী সমরেশ বসুর পুত্র শ্রী দেবকুমার বসু আমাদের সঙ্গে রয়েছেন। তারা অনিন্দিতার নতুন উপন্যাস বিমুক্ত ভিয়া উদ্বোধন করছেন। আমি সর্বান্তকরণে এই বইয়ের সাফল্য কামনা করি এবং লেখা জীবন আরো এগিয়ে যায়। শ্রী পৃথ্বীরাজ সেনকে আমি হাতে মালিক তুলে দেবো এবং অনুরোধ করবো যে দুটো কথা যদি আমাদের বলেন। আমি প্রথমে সকলকে জানাই এই পৌষালী সন্ধ্যার উষ্ণ অভিনন্দন। আমি জানি আপনারা সকলে গান শুনতে এসেছেন, যেহেতু বইটি সম্পর্কে দু একটি কথা বলতে হয়, আমি 2-3 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি প্রথমেই বলবো, সাহিত্যের সব থেকে রম্য এবং আকর্ষণীয় শাখা হল উপন্যাস। এবং সাহিত্য কি করে? সাহিত্য আনকোর্সকে কোর্স করে দেয়, টু মেক দ্য ইনআর্টিকুলেট আর্টিকুলেট। মানে যেটা আমরা শুনতে পারি না অশ্রুত, তাকে শ্রুত করা, যাতে আমরা ফিল করতে পারি অন্তরের মধ্যে, তাকে লেখার অক্ষরে প্রকাশ করা হলো সাহিত্যের কাজ। আমি অনিন্দিতাকে সবচেয়ে আগে যে সাহসের জন্য সংগঠিত করব, ও কিন্তু প্রথম যে কবিতা সংকলন খেয়া তার থেকে উপন্যাসে চলে এসেছে। এই উপন্যাসের মধ্যে বলা হয়েছে কলকাতা থেকে অনেক দূরে হিমালয় কন্যা কাশ্মীর শহরে থেকে গড়ে ওঠা এক প্রেমের কাহিনী। এর যে ভাষা, তার মধ্যে সংলাপ এবং বর্ণনা আছে। অসামান্য ক্যারেক্টারাইজেশন। জেসন নামে একটি আইরিশ যুবক, সমরূপ নামে শহর কলকাতা এক উচ্চ আকাঙ্ক্ষী মানুষ, তার পাশাপাশি রশ্মি নামে একটি অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণা নারী। আর এখানে অঙ্কিতা, আমার মনে হয় সে হচ্ছে প্যাসিভ ভিউয়ার অফ ইভেন্টস। কোথায় যেন অঙ্কিতার সাথে এই অনিন্দিতার একটা মিল খুঁজে পাওয়া যায়। এই উপন্যাসের মধ্যে যে জীবন বোধ বা জীবন দর্শন প্রকাশিত হয়েছে, আমি কেন জানি না সেখানে বারবার আমার মনে পড়ে যাচ্ছে আমাদের কেমন আউটসাইডার্সের কথা। সেই মৃত্যু চেতনার কথা কেন অনিন্দিতা লিখেছে? খাদের গভীরতা, আকাশে চাঁদ, নাক্ষত্রিক আকাশ, ভোরের আলো, তারই মধ্যে জেগে উঠছে এক আইরিশ যুবকের সাথে বাঙালি কন্যার বিনোদিত ভালোবাসা, যাকে আমরা গাছ পেটনি বলতে পারি। অনেক বছর আগে এই মৌসুমী প্রকাশনের কর্ণধার দেবকুমার বসুর হাত ধরে আমি সাহিত্যের সঙ্গে প্রবেশ করেছিলাম। আজ নস্টালজিয়া অথবা মেঘ-মেদুরতা আক্রান্ত হতে হতে বারবার মনে পড়ে যাচ্ছে বাংলা সাহিত্যে অতসীম আমির হাত ধরে, মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা ত্রিনিপদ আবিষ্কারের হাত ধরে কি আর এক প্রেমেন্দ্রের জন্ম হতে চলেছে? আমি জানি না, আগামীকাল তার জবাব দেবে। তবে ঔপন্যাসিক অনিন্দিতার সব থেকে বড় কৃতিত্ব, সে কিন্তু টলস্টয় বা বঙ্কিমের মতো চাবুক হাতে সমাজকে শাসন করতে আসেনি। শরৎচন্দ্র কিংবা মোপাধ্যায়ের মতো আয়নার সামনে দাঁড়িয়ে বলেনি যা রিফ্লেকশন তাকে প্রকাশ করব। তার দৃষ্টিভঙ্গি অনেকটা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো একটু নির্মোহ, একটু নিস্পৃহ, যা ঘটছে তার প্রকাশ করবে সেটা সাহিত্যে। আপনারা তার পথটাকে গোলাপের উষ্ণ পাপ রেখে ভরিয়ে দিন। আগামীকাল যেন বাংলা সাহিত্যের আকাশে অনিন্দিতা নামের একটি নক্ষত্রের জন্ম হয়। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। অনেক ধন্যবাদ শ্রী পৃথ্বীরাজ সেনকে।